সন্ধ্যা নদী বরিশালের বানারীপাড়া উপজেলার পাশ দিয়ে বয়ে গেছে এই স্রোতস্বিনী। তার বুকে প্রায় ২০০ বছরের প্রাচীন ধান চালের ভাসমান হাট। বৈশাখের আকাশে ছিটে ফোটাও মেঘ নেই। ভোরের সূর্য খেলা করছে সন্ধ্যার ঢেউয়ে। একে একে ভিড়ছে নৌযান, কোনোটি ইঞ্জিন চালিত, কোনোটি বৈঠার। কেউ এসেছেন চাল নিয়ে, কেউ খালি নৌকা, ফিরবেন নৌকা বোঝাই ধান অথবা চাল নিয়ে। বেলা বাড়ার সাথে সাথে সরগরম হয়ে ওঠে এই হাট। ক্রেতা বিক্রেতার হাঁক ডাক, পণ্য যাচাই বাছাই করে নেওয়ার ব্যস্ততা আর দর কষাকষি। ভাসতে ভাসতে আসেন ক্রেতা বিক্রেতারা, বেচা বিক্রিও হয় নদীর বুকেই, যে কারণে এর নাম ভাসমান হাট। এই হাট আমাদের ছোট সময় হাজার হাজার নৌকা ছিল, বুঝছেন। যেমন দক্ষিণে করে ধান আনিয়ে এই দেশে বেচা কিনে হইতো। তারপর এই ধান গ্রামে নিয়ে চাউল বানাইয়া এই জায়গা মলঙ্গা নামে একটা গ্রাম আছে, এই জায়গা মলঙ্গার নামে খুব বিরাট একটা ঐতিহ্যবাহী চাল ছিল, সেটা হল বালান চাল। এই এখন নাই। আরও ধরেন এই যে যত ধান এরা এই গ্রামে নিয়ে বিক্রি বানাইয়া কুডিয়া আনিয়ে এরা এই চাউল এইখানে বেচতো। এইটা ঢাকায় ইতে বড় বড় লঞ্চে করে নিয়ে যেত হাজার হাজার মন চাউল। ছোট হইতে আমি দেখি দানার বানারীপাড়া এই যে বড় বাজার। বর্তমানে আগে আছিল আমরা মেরিয়াট গালা, ওখানে বাজার নেই। এখন বানারীপাড়াই প্রতি শনিবার হাট, রবিবার গালা, আবার মঙ্গলবার হাট, বুধবার গালা, সপ্তাহে 4 দিন হাট। ধান বেচা কিনা হয় এখানে, চাউল বেচা কিনা ওপারে। আমার এই ব্যবসার বয়স প্রায় দীর্ঘ 17 থেকে 18 বছর। এর আগে হইতেই দানার আর কি এখানে দেখি। বানারীপাড়ায় ঠিক কত বছর আগে এই ভাসমান বাজারের শুরু সেটি পরিষ্কারভাবে জানা যায় না, তবে স্থানীয়দের ধারণা প্রায় ২০০ বছর ধরে চলছে এই হাট। পূর্বে যেমন পাকিস্তান পিরিয়ড হইতে এখানে শত শত নৌকা বরগুনা, পাত্রঘাটা, কলাপাড়া, খেপুপাড়া, এই চরদোয়ানি, জ্ঞানপাড়া, খুলনা এখান থেকে আসতো। সাতক্ষীরা পর্যন্ত এখানে আসতো, কিন্তু সেইটা আস্তে আস্তে কিছুটা বিলীন হয়ে গেছে। তার কারণ হলো মিল কারখানা, অনেক জায়গায় মিল কারখানা হয়ে গেছে। যেমন দক্ষিণ অঞ্চলে কোনো মিল কারখানা ছিল না, এখন সে গলাচিপা, পাত্রঘাটা, হোলা সুন্দর মিল হয়ে গেছে। মিলের ধানটাই বেশি চলে যায়। এখন কিছু কিছু ধান আসে, যেমন সামান্য কিছু পাত্রঘাটা বরগুনার থেকে আসে, আর ভোলার অংশটাই বেশি আসে। এটা আমরা বাসাল মহলে ভাই বিক্রি করতেছি কুড্ডালদের কাছে, যারা চাউল তৈরি করে। কেউ 50 মন, কেউ 25 মন, কেউ 100 মন, কেউ 10 মন, এইভাবে কেনাবেচা করতেছে। এইটার বেলা আমরা নির্ভর করি আসছি যে আমরা এইটার অবশ্যই এটার বেলা আমাদের একটা ভালো সোর্স অফ ইনকাম ছিল, কিন্তু এটা এখন আস্তে আস্তে বিলীন হয়ে যেতেছে। নদীবেষ্টিত দক্ষিণের বিভিন্ন এলাকায় পেয়ারা, সবজি সহ নানা পণ্যের ভাসমান হাট থাকলেও বানারীপাড়ার এই ধান চালের হাট আয়তনে বেশ বড়। প্রতিদিন এই হাটে 1 থেকে 1,500 মন ধান চাল বিক্রি হয়। আমি এই প্রায় 20 বছর ধরে এই ব্যবসা করি। ধান মনে করেন বিভিন্ন দেশ থেকে আনি এখানে বিক্রি দেই। 300 মন পর্যন্ত আনতে পারি। এবারে যে শনিবার রবিবার কমপক্ষে 5-7 হাজার 10,000 মন ধান আসে। 10,000 মন বেচা শনিবার এবং মঙ্গলবার, সপ্তাহে 4 দিন এনে বেশি বেচা কিনা হয়। খরচাটা কম, তীরের সাথে সংশ্লিষ্ট থাকলে দেখা যায় গাড়ির ক্যারিং খরচাটা অনেক বেশি পড়ে যায়। আর যার কারণে একটা ট্রলারে অনেক ধান ধরে।
একটা গাড়িতে 200 মন ধান আনা যায় সর্বোচ্চ, বা 300 মন, একটা ট্রলারে 1000 মন ধান আনা যায়। তাহলে দেখা যায় আমাদের এই নদীপথে মানে নদীটা সচ্ছল থাকার কারণে খরচাটা অনেক কম। এই কম হওয়ার কারণে দেখা যায় একটু ব্যবসার হারটা বেশি থাকে। আর যে ক্রেতাও মানে কিনে নেয় তারও খরচার পরিমাণটা কম থাকে, কেরিং খরচা, যার জন্য এই নদীর আমাদের ব্যবসাটা মানে 30 সাথে সংশ্লিষ্ট না। আর নদীপথে আমরা যে মানে কেনাবেচা করি আমাদের খরচাটা অনেক কম। বরিশাল জেলা শহর থেকে 18 কিলোমিটার পশ্চিমে বানারীপাড়া উপজেলা। এখানে সন্ধ্যা নদীর বুকে প্রতি শনি ও মঙ্গলবার বসে এই হাট। তবে বেচা বিক্রি বেশি হলে রবি ও বুধবারও বসে হাট। তাতে সপ্তাহে হাটবারের সংখ্যা হয় 4। হাটের এই বর্ধিত সময়কে স্থানীয়রা বলেন গালা। শনিবার আর মঙ্গলবার, আর রবিবার হয় গালা, আর বুধবারও গালা, কিন্তু গালায় বেচা কিনে হয় না এখন, ওই খালি মঙ্গলবার আর শনিবারে। ধানের তো ভ্যারাইটিস ধানের বিভিন্ন নাম আছে, বিভিন্ন দর আছে। যেমন একটা আছে চলে 900 টাকা, এইটা আছে চলে 1100 টাকা। এটা হলো ভোজন ধান, এটা আনছি আপনার মাদারীপুর থেকে। বড়ো ধান হয় যে ইরি ধান, আবার আমনকালে পৌষকালে মোড়া ধান, দুধ কলম অগ্রাণী, বিভিন্ন রকমের ধান, কালা ভোজন ধান, চাউলটা হয়, চাউলটা লাল হয়। এখানে বেশি এখন ইরি এবং মোটাটা বেশি বিক্রি হয়। মোটা আমন চাউলটাই সবচেয়ে পছন্দনীয়। এখন তো ভোজন টোজন তো সব আমাদের এখানে আমনেরই সবচেয়ে বড়। হাটবার দিন ভোর থেকে নদীর পূর্ব পাড়ে বসে চালের হাট, শেষ হয় 10:30টার দিকে। এরপর বেলা 11:30টার দিকে নদীর পশ্চিম পাড়ে জমে ওঠে ধানের হাট, চলে বেলা 2টা পর্যন্ত। আমরা ধরেন এখান থেকে চাল কিনে নিয়ে গ্রামে খুচরা 250, 200, 500, 10 1 মন 8 মন এইরকম খুচরা বেশি। ধরেন মন করা 50, 60, আবার কোনো সময় 100 টাকাও মন কি হয়। বানারীপাড়া নামের সঙ্গেই বাণিজ্যের সম্পর্ক আছে বলে মনে করা হয়। নদী তীরের এই জনপদের মানুষেরা মনে করেন বেনিয়া শব্দ থেকে এসেছে বানারী, আর তা থেকে বানারীপাড়া। আরেকটি মত এরকম যে নদী বিধৌত এই ভূখণ্ডে একসময় বিদেশি বেনিয়ারা পাড়া বানিয়ে বসবাস করত, সেখান থেকে এসেছে বানারীপাড়া শব্দটি। একশো 34 বর্গ কিলোমিটারের কিছু বেশি আয়তনের বানারীপাড়া উপজেলায় শুধু সন্ধ্যা নয়, আছে হারতা, নলশ্রী, জৈনকাঠি আর স্বরূপকাঠি নামে আরও কয়েকটি নদী। নদীগুলোর অসংখ্য শাখা প্রশাখা জড়িয়ে রেখেছে এই জনপদকে। এসব নদী ও খালের বদৌলতেই এখনো প্রাণবন্ত এই ভাসমান হাট। বানারীপাড়ায় এখন বেনিয়াপাড়ার অস্তিত্ব পাওয়া না গেলেও টিকে আছেন কুটিয়ালরা। ধান থেকে চাল বানিয়ে যারা কারবার করেন তারা কুটিয়াল হিসেবে পরিচিত। আমরা কুটিয়াল আরো কিন্তু ধান কিনা সিজাই শুকাইয়া হাটে লইছে, কিন্তু বেচা কিনা আমরা যে কুটিয়াল করি সে 27 জন লোক খাওয়াইয়া, এটা আমরা চলতে পারি না, বেচা কিনা হয় না। মিলের চাল বেচা কিনা হয়, আমাকে লোকাল চালগুলো টানে না, কিন্তু আসলে লোকাল চালগুলো ভালো, এটার ভিটামিন আছে, কিন্তু ওইটা কোনো ভিটামিন নেই। বানারীপাড়া হাটে চাল আসার আগে পার করতে হয় কয়েকটি ধাপ। মৌসুমে ক্ষেত থেকে ধান কেটে মাড়াই করে তা তোলা হয় পশ্চিম পাড়ের ধানের ভাসমান হাটে। সেখান থেকে কুটিয়ালরা ধান কিনে নিয়ে ফেরেন বাড়িতে।
আমরা ধান কিনে আনি, অনেক সময় গ্রাম দিয়ে আনি, এই গ্রাম দিয়ে আনি, আবার আটখোলায় দিয়ে আনি, আটখোলায় দিয়ে আনি নৌকায় ভিজাই, একদিন ভিজাবার পরে 2 দিন বই শুকাই, 2 দিন বই মিলে থাকে, কেন 1 সপ্তাহ লাগিয়ে বইতে পারে। 40 মণ ধান আনলে 30 মণ ধানে এইবার তো আবার বানাই আটখোলা বেশি। ধান কিনে আনি, আনিয়া 2 দিন নৌকায় ভিজাই, এবার ধুয়ে ফেলাইয়া উলুদেই ধুয়ে রাত্রি আমরা সেদ্ধ করি, সেদ্ধ করে 2 রোদ্দুর হুগাই, সেইটা আবার মিলে লই যাওয়া লাগে, মিলে নিয়ে বানাই কোনাই আড়ে লই যায়, আমার সপ্তাহ যায়, 6 দিন যায় এক দাগ ধানে। কুট্টেলির অধিকাংশ পেশার কাজ মহিলাদের দ্বারা। পুরুষের হাড় থেকে ধান কিনে আনে নৌকায় ভিজায়, পরে ওইটা মহিলারাই আবার তোলে, পুরুষের মাথায় দেয়, মহিলারা ভরিয়ে দেয়, ওইটা তুললে রাখে, রাখার পর রাত্রে মহিলারা সেদ্ধ করে, সেদ্ধ করার পর উঠোন বাড়ি ঝাড়ু দিয়া আবার সকালে ধান মহিলারা মেলতে হয়, সারাদিন তারা লাড়াচাড়ি করে, পরে আবার শুকুই টুকুই থুয়ে দেয়, আবার পুরুষেই কল বানায়, পুরুষই হাটে বিক্রি করতে নেই চল। স্থানীয়রা মনে করেন কুটিয়ালদের চাতালে তৈরি চাল যেমন সুস্বাদু, তেমনি এর পুষ্টিগুণও অক্ষুণ্ণ থাকে, যদিও নানা কারণেই কমেছে এই পেশার মানুষের সংখ্যা। এখন আগে 100 ভাগের 1 ভাগও নাই কুটিয়াল, 100 ভাগের 1 ভাগ হ্যাঁ নাই। আগে যে ছিল এখন বর্তমানে কম, এখন কুটিয়াল আছে ধরেন অর্ধেক, আর দানা ব্যবসায় ধরেন বড় বড় হারা গাড়িতে নেয়, আনে দেয়, ওই উদয় বস্তা পরে, এই জন্য আর কি জমজমাট কমিয়ে গেছে, কিন্তু আগে ছিল প্রচুর। এখন তো ব্যবসায়ী নাই, এখন কত হাই চলে এফার ওফার মিলে মনে কর 300 আছে, আগে আলে হাজার হাজার। কুটিয়াল আগে যা ছিল তার অর্ধেকও নাই, তাদের 25% আছে, শতকরা 100 কুটিয়ালের মধ্যে 25 জন আছে, আর তা আস্তে আস্তে বিদেশে চলে গেছে, কেউ ঢাকা কাজকর্ম নিয়েছে, কেউ নদী বন্দরে কাজ করতে গেছে, হ্যাঁ বিভিন্ন জায়গায় চলে গেছে, যার জন্য কুটিয়াল খুব কম। চালের বাজারে অস্থিরতা এবং দেশীয় পদ্ধতিতে উৎপাদিত মোটা চালের ভোক্তা কমে যাওয়ায় কুটিয়ালদের অনেকেই পেশা পরিবর্তন করেছেন। এই পেশায় সবচেয়ে বড় ধস নামিয়েছে অটো রাইস মিল। চাউলে যে বস্তা চাউল আইয়া এই দেশে বস্তা ছাড়া কেউ খায় না। আমাকেও এই কুটির ব্যবসা 20-30 বছর আগে অনেক জমজমাট ছিল, কিন্তু এখন জেলায় জেলায় অটো মিল হয়েছে, অটো মিলের চাউলটা বেশি টানে। আগে ধরেন ঢাকা, খুলনা, রংপুর, এই দক্ষিণে অনেক জায়গায় চাউল যাইতে, আমাকে বরিশালের বানারি পেড়ার চাউল, মোটা চাউল আছে, বালাম চাউল, এগুলো বিখ্যাত ছিল, কিন্তু এখন এই অটো মিলের সমস্যা হয়েছে। এখন আমাকেও ধরেন আগে কারবার 6 মাসে, আগে 1 বছর হইতে, 1 বছর টানা হইতে, এখন 6 মাস হয়, 6 মাস তো আমাকে বই থেয়া লাগে। ভাসমান এই হাটকে ঘিরে নদীর তীরে গড়ে উঠেছে অস্থায়ী দোকান, যেখানে চা, রুটি, কলা, ডাব সহ নানা ধরনের খাবার মেলে। ভাসমান নৌকায় করে অনেকে সবজি নিয়ে আসেন বিক্রি করতে। মূলত এই হাটে ধান ও চালের বাইরে স্থানীয়ভাবে উৎপাদিত আরও অনেক পণ্যই বিক্রি হয়। এখানে খাজনা নেই, নেই আড়তদার। ক্রেতা আর বিক্রেতার সরাসরি যোগাযোগের কারণে এখানে মধ্যস্বত্বভোগীদের কোনো দৌরাত্ম্য তৈরি হয়নি, যে কারণে অনেকে এই হাটের নাম দিয়েছেন নগদের হাট।
শাসন করে এটা বাসানের উপরে বেচা কিনে হয়, কোনো আড়ত নাই। আর বুঝি আড়ত থাকতে উপরে ব্যবহার টুবাই থাকতে খরচাপাতি থাকতে, এটা বুঝবে খরচা ওই কোনো খরচাপাতি নেই। খাজনা নাই, যেমন বানারীপাড়াতে চাউল পৌরসভার এরিয়া বেচলেই মন প্রতি 60 টাকা খাজনা দিতে হয়, নিম্নে খুচরা কিনলে তাদের কাছ থেকে 10 টাকা। আর এইটা আমাদের কোনো খাজনা নাই, কোনো সরকারি কোনো ডাক নেই। বিভিন্ন এলাকার যে ধান এখানে আসে, কিনে আনে কুটিয়াল আছে, যেমন 50 মন, 100 মন, 150 মন, 200 মন, 300 মন, 500 মন, যার যেটা সম্বল চালানে এইভাবে কিনে নেয়। বানারীপাড়ার ধান চালের এই ভাসমান হাট শুধু স্থানীয় অর্থনীতিকেই সমৃদ্ধ করেনি, বরং শতাব্দী ধরে তৈরি করেছে বাজার অর্থনীতির একটি ভিন্নধর্মী উদাহরণ, যার খ্যাতি ছড়িয়ে গেছে দেশের বাইরেও। স্থানীয়রা বিশ্বাস করেন, যতদিন সন্ধ্যা নদী এবং এর সঙ্গে যুক্ত অন্যান্য নদী ও খালগুলো প্রবহমান থাকবে, যতদিন এই জনপদে ফসলের আবাদ হবে, ততদিন টিকে থাকবে বানারীপাড়ার ভাসমান হাট।